হাই ফ্রেন্ডস, সায়েন্স ভাগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি যে এক্সাম হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে এখন এসএসসির 9-10-এর এক্সামটা শেষ হয়েছে এবং আগামী 14 তারিখে হচ্ছে না 11-12-এর এক্সাম আছে। এরপরে যে এক্সামটা হওয়ার কথা আছে সেটা হচ্ছে আপার প্রাইমারি। তবে ভিডিওটিতে মূল বিষয় শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। এবার আসি আপার প্রাইমারি 9-10 এবং 11-12-এ যখন এসএসসি গেজেট প্রকাশ করে তখন তার সঙ্গে আপার প্রাইমারিরও গেজেট প্রকাশ করে রেখেছিল। সেই আপার প্রাইমারি গেজেট অনুসারে আপনাকে এই পরীক্ষা দিতে গেলে মিনিমাম যে আপনার যোগ্যতা লাগবে সেটা কি না, আপনাকে অবশ্যই করে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে। গ্র্যাজুয়েশন প্লাস হচ্ছে আপনাকে বিএড থাকতে হবে অথবা ডিএলএড। অর্থাৎ যাদের বিএড নেই কিন্তু ডিএলএড আছে তারা এই পরীক্ষায় বসতে পারবে, কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস দিয়ে ডিএলএড পাস করে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন না। এবারে এই পরীক্ষা দেওয়ার জন্য যে এজ লিমিট লাগবে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম এজ হতে হবে 21 বছর এবং হচ্ছে ম্যাক্সিমাম এজ হতে পারে আপনার 40 বছর। ঠিক আছে। আর এক্ষেত্রে ওবিসিরা 3 বছর, এসসিরা 5 বছর, এসটিরা হচ্ছে 5 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা তাদের নিয়ম অনুযায়ী তারা বয়সে ছাড় পাবে। ঠিক আছে। এবার নাম্বার ডিভিশনে আসি। না, এই পরীক্ষা হওয়ার জন্য যে টেট পরীক্ষা আছে সেই টেট পরীক্ষা হবে আগে। টেট পরীক্ষা হলে আপনার টেট পরীক্ষা কত নম্বরে হবে না হচ্ছে 40 নম্বরের হবে। এবার আপনি যদি টেটে পাস করেন তাহলে আপনাকে আরেকটা রিটেন এক্সাম দিতে হবে সাবজেক্টের উপরে, সেটা ওএমআর বেসড হবে। সেটা সম্বন্ধে এখন ডিটেলস কিছু দেওয়া নেই। সেই টেস্টে থাকবে আপনার হচ্ছে 25 নাম্বার। ঠিক আছে। এবার একাডেমিক কোয়ালিফিকেশনের উপর আপনার নাম্বার আছে ম্যাক্সিমাম কত আছে 10 মার্কস। যারা হচ্ছে গ্র্যাজুয়েশনে 60% পেয়েছে তারা হচ্ছে 10 মার্কস পাবে। 50 to 60-র মধ্যে যারা আছে তারা হচ্ছে পাবে হচ্ছে 8 মার্কস এবং যারা হচ্ছে বিলো 50% তারা পাবে কত না হচ্ছে 6 মার্কস। হলো টেট পরীক্ষা কত নাম্বার আছে না 40 নাম্বার। রিটেন যেটা হচ্ছে হবে সাবজেক্ট বেস, যেটা হচ্ছে 25 নাম্বারে। এবার হচ্ছে ইন্টারভিউ আছে। ওরাল ইন্টারভিউ কত নাম্বার আছে এক্ষেত্রে না 15 নাম্বার আছে। লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ আপনি যে বিষয়টি পড়াবেন তার উপর যে ডেমনস্ট্রেশন দিতে হবে ওখানে যে পড়াতে হবে সেটা হচ্ছে তার উপর আছে 5 নাম্বার। এবং এই ওরাল ইন্টারভিউ এবং আপনার কোথায় পৌঁছন না ইন্টারভিউতে গিয়ে উপস্থিত থাকেন তবে। এবং টিচিং এক্সপিরিয়েন্সের উপরে থাকে হচ্ছে বা আছে হচ্ছে 5 নাম্বার। প্রতি 1 বছর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 1 নাম্বার করে আছে। অর্থাৎ কেউ যদি 5 বছর চাকরি করে থাকে সে 5-এ 5 পাবে, 1 বছর চাকরি করলে 1 বছর 1 পাবে এবং 2 বছর চাকরি করে থাকলে 2 পাবে। তো এটা গেল হচ্ছে নাম্বার ডিভিশন এবং হচ্ছে আপার প্রাইমারি দিতে গেলে যে কোয়ালিফিকেশনটা লাগবে। এবার আসি যে এক্ষেত্রে যে 40 নম্বর টেট হবে সেই নাম্বারটা কিভাবে ডিভিশন আছে 2016 সালের নিয়ম অনুযায়ী এটা আছে। মানে নিয়ম অনুযায়ী যেটা ছিল সেটা আমি বলছি। 2016 সালে ছিল হচ্ছে বাংলা 30 নাম্বার, ঠিক আছে, ইংলিশ 30 নাম্বার, চাইল্ড সাইকোলজি 30 নাম্বার, আর 60 নাম্বার আপনি যদি যে সায়েন্স ক্যাটাগরি হন তাহলে সায়েন্স সাবজেক্টের উপর আপনার 60 নাম্বার ছিল এবং আর্টসের উপর অর্থাৎ সোশ্যাল স্টাডিজের উপর সেটা আছে কত না 60 নাম্বার। এই হচ্ছে নাম্বার ডিভিশনটা ছিল। এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাবো। তো ফ্রেন্ডস, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।